ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ নির্বাণ। আজকের এপিসোডে আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা পোয়েম, 7 এজেস অফ ম্যান। অবশ্য এটাকে একদম সরাসরি পোয়েম বললে ভুল বলা হবে, কারণ এটা হচ্ছে একটা ড্রামার অংশ। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত কমেডি ড্রামা রয়েছে, তার নাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। ওই অ্যাজ ইউ লাইক ইট ড্রামার একটা ক্যারেক্টার জাক বা জ্যাকের একটা সলিলকি, মানে সে নিজে নিজে তার নিজের ইনার থটকে যখন এক্সপ্রেস করবে এই লাইন্সগুলোর মাধ্যমে, তখন আমরা এই পোয়েমটা বা এই স্পিচটা দেখতে পাই। এটা অ্যাকচুয়ালি ওই ড্রামার একটা ক্যারেক্টারের স্পিচ, সেটাকে আলাদা করে তুলে তোমাদেরকে, মানে যাদের যাদের সিলেবাসে আছে, এটা একটা পোয়েম হিসাবে দেওয়া হয়। তাহলে আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই পোয়েমটা। আর জেনে রাখো, এটা কিন্তু ইনডেপথ অ্যানালিসিস নয়, এটা জাস্ট পোয়েমটার মিনিংটা আমি ব্যাখ্যা করছি তোমাদের। এই পোয়েমটা পড়ার পর আর তোমরা যদি একটা খাতা পেন ইউজ করে পড়ো এবং ওয়ার্ড মিনিংগুলো নোট ডাউন করো আমি যেভাবে বলছি, তাহলে আশা করছি কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। এই পোয়েমটা শুরু হচ্ছে একটা দারুণ ইম্প্যাক্টফুল লাইন দিয়ে, অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মিয়ারলি প্লেয়ার্স। আমাদের পোয়েট বলছে আমাদের পুরো জীবনটাই যেন একটা বড় মঞ্চ, একটা স্টেজ। এখানে আমরা সবাই অভিনেতা বা অ্যাক্টার্স, যারা জীবনের নাটকে অভিনয় করছি। হ্যাঁ, তুই আমি সবাই আমরা শুধু এই মঞ্চের অভিনেতা। আমরা আমাদের প্রত্যেকের চরিত্রে বা ক্যারেক্টারে অভিনয় করছি। এখানে এই যে প্লেয়ার্স কথাটা লেখা রয়েছে, এই প্লেয়ার্স কথার অর্থ হলো অ্যাক্টার, আর মিয়ারলি কথার অর্থ হলো অনলি। নেক্সট লাইন, দে হ্যাভ দেয়ার এক্সিটস অ্যান্ড দেয়ার এন্ট্রেন্সেস অ্যান্ড ওয়ান ম্যান ইন হিজ লাইফ টাইম প্লেজ মেনি পার্টস। আমাদের স্টেজে যেরকম অভিনেতারা নাটক করার সময় এন্ট্রি নেয় আবার এক্সিট করে, মানে একবার ঢোকে আবার অন্য দিক দিয়ে বেরিয়ে যায় তার ডায়ালগ ডেলিভারি হয়ে গেলে, ঠিক সেভাবেই আমরা এই ওয়ার্ল্ডের স্টেজে কিভাবে এন্ট্রি করি না, আমরা যখন জন্ম নিই, যখন আমাদের জন্ম হয় তখন আমরা এই ওয়ার্ল্ডের স্টেজে এন্ট্রি নিই। আমরা কেউ কেউ বেঁচে থাকি, আবার যখন মারা যাই তখন আমাদের এক্সিট হয়। ঠিক যেমন নাটকের চরিত্ররা মঞ্চে আসে এবং চলে যায়, আর একজন মানুষ একটা চরিত্রেই আটকে থাকে না। একটা ক্যারেক্টার করলেই মানুষটা ছুটি হয়ে যায় না। জীবনের বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্যারেক্টার প্লে করি, জীবনের বিভিন্ন সময় আমরা বিভিন্ন ভূমিকা পালন করি। কখনো শিশু, কখনো শিক্ষার্থী বা স্টুডেন্ট, কখনো লাভার, কখনো ওয়ার্কার, কখনো ওল্ড ম্যান, কখনো সোলজার। আমরা লাইফের ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করে থাকি। হিজ অ্যাক্টস বিং 7 এজেস। আমাদের উইলিয়াম শেক্সপিয়ার আমাদের জীবনের নাটকটাকে 7টা অ্যাক্টে ভাগ করেছেন। অ্যাক্ট কাকে বলে জানো? নাটকের বিভিন্ন পার্টকে বলা হয় অ্যাক্ট। মানে ধরো তুমি একটা নাটক দেখছো, তুমি একটা প্লে দেখছো, এই টোটাল নাটকটা 7টা পার্টে ভাগ করা রয়েছে। এই এক একটা পার্ট হলো এক একটা অ্যাক্ট। তাহলে তিনি একদম শুরুর অ্যাক্টের কথা বলছেন। অ্যাট ফার্স্ট দ্য ইনফ্যান্ট মিউলিং অ্যান্ড পিউকিং ইন দ্য নার্সেস আর্মস। প্রথম অ্যাক্ট হলো, আমাদের জীবনের প্রথম স্টেজ হলো শিশুকাল। শুধু কাঁদে, মিউলিং করা মানে কাঁদা, কুঁই কুঁই করে কাঁদা, আর বমি করে। ঠিক আছে, কিছু বোঝে না, শুধু খায়, ঘুমোয় আর কাঁদে। দ্বিতীয় স্টেজটা হলো, অ্যান্ড হোয়েন দ্য হোয়াইনিং স্কুল বয় উইথ হিজ স্যাচেল অ্যান্ড শাইনিং মর্নিং ফেস ক্রিপিং লাইক স্নেল আনউইলিং টু স্কুল। এখন স্কুলে যাওয়ার পালা, কিন্তু স্কুলে যেতে চায় না স্কুল বয়রা। ব্যাগ নিয়ে মানে স্যাচেল নিয়ে বাড়ি থেকে বেরোয়, আর ক্রিপিং লাইক স্নেল মানে শামুকের মতো ধীরে ধীরে হাঁটতে থাকে। আর এখানে স্কুল বয়দের হোয়াইনিং বলেছে। হোয়াইনিং মানে ঘ্যান ঘ্যান করা, মানে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, তো মা আজকে স্কুলে যাবো না, ভালো লাগছে না, ঠিক এই রকম। আর তারা আনউইলিংলি স্কুলে যায়, মানে তাদের ইচ্ছা করে না, তাদের উইলিংনেস কাজ করে না, স্কুলে যাওয়ার ইচ্ছা তাদের হয় না, কিন্তু যেতে হয়। এরপর আমরা চলে যাব পরের লাইনে। এই পরের স্টেজটা কি? অ্যান্ড দেন দ্য লাভার সাইং লাইক ফার্নেস উইথ আ ওফুল ব্যালাড মেড টু হিজ মিস্ট্রেসেস আইব্রো। এবারে মানুষের জীবনে যে সময়টা আসে সেটা হচ্ছে প্রেমের স্টেজ। হায় রে প্রেম, ছেলেটা গরম চুল্লির মতো দীর্ঘশ্বাস ফেলছে। চুল্লি মানে ফার্নেস, মানে যেখানে আগুন জ্বলে, যেখানে হু হু করে প্রচণ্ড আগুন জ্বলতে থাকে আর হুস হুস করে সেখান থেকে ভেপার বা বাষ্প বেরিয়ে আসে।
আর কি লেখে? আর ওফুল ব্যালাড লেখে, মানে দুঃখের গান লেখে। আর এই দুঃখের গানটা কিসের জন্য লেখে সে? এই গানটা সে তার মিস্ট্রেসের আইব্রোর জন্য লেখে। এখানে একটা খুব মজার কথা বলেছেন, দেখো আইব্রোটা খুবই ইনসিগনিফিক্যান্ট থিং একটা, তাই না? মানে এত একটা ছোট জিনিস, এত একটা ট্রিভিয়াল থিং, সেটা নিয়েও সে গান লিখে ফেলছে। মানে তার মনের অবস্থাটা বুঝতেই পারছো, সে প্রেমে পড়ে পাগল হয়ে গেছে। এরপরে তার নেক্সট স্টেজ, এই যে ফোর্থ স্টেজটা হচ্ছে, দেন আ সোলজার ফুল অফ স্ট্রেঞ্জ ওথস অ্যান্ড বিয়ার্ডেড লাইক দ্য পার্ড। একজন সোলজার, এখানে সোলজার বলতে শুধু ব্যাটল ফিল্ডে লড়াই করা সোলজারের কথাই বলা হয়নি, এখানে ইয়াং পার্সনদের কথা বলা হয়েছে, ইয়াং মেনদের কথা বলা হয়েছে, যারা সবসময় একটা মারমুখী ভঙ্গিতে আছে, যে দেখে নেবো, যা হবে বুঝে নেবো, এরকম একটা ব্যাপার। বিয়ার্ডেড লাইক দ্য পার্ড, যে বিয়ার্ড রেখেছে তাকে বেশ রাগী দেখানোর জন্য। আর এখানে তাকে কম্পেয়ার করা হয়েছে একটা পিআরডি পার্ড মানে লেপার্ডের সাথে। লেপার্ড তো আমরা জানি একটা ভয়ঙ্কর অ্যানিমাল, একটা শিকারী প্রাণী, একটা প্রিডেটর। এবং এখানে এই সোলজারকে বা ইয়াং ম্যানকে একটা লেপার্ডের সাথে কম্পেয়ার করেছে পোয়েট, তার সে কতটা ফেরোশিয়াস সেটা বোঝানোর জন্য। আর জেলাস ইন অনার, সাডেন অ্যান্ড কুইক ইন কোয়ারেল, এই সময় এই বয়সে লোকে অনারের প্রতি জেলাস হয়। এখানে জেলাস বলতে হিংসুটে বলা হয়নি, এখানে জেলাস বলতে বলা হচ্ছে যে সবসময় অনার পেতেই হবে আমাকে লাইফে, যে কোনো জিনিসে আমাকে অনারেবল দেখাতেই হবে, আমাকে আইডিয়াল দেখাতে হবে, আমাকে সবার কাছে হিরো হতে হবে। সেটা পাওয়ার জন্য যে টেম্পারমেন্টটা, এখানে সেটাকেই জেলাস বলেছে। সাডেন অ্যান্ড কুইক ইন কোয়ারেল, মানে পায়ে পা দিয়ে ঝগড়া করে লোকের সাথে, আপনি আমাকে এরকম কেন বললেন, ঠিক আছে, সবেতেই যেন অফেন্স নিয়ে নিচ্ছে, আর সবেতেই লোকের সাথে ঝগড়া করতে যাচ্ছে। সিকিং দ্য বাবল রেপুটেশন ইভেন ইন দ্য ক্যাননস মাউথ, বাবল রেপুটেশন সিক করে, SEE সিক করা মানে চাওয়া, বাবল রেপুটেশন মানে, আচ্ছা তোমরা তো সবাই বাবল দেখেছো, আমরা যখন বাবল ছাড়ি, যখন আমরা এয়ারে বাবল বানাই, ওই আমরা মেলায় কিনতে পাওয়া যায় না বাবলসগুলো, আমরা যখন বাবলস ছাড়ি, বাবলসগুলোর লঞ্জিভিটি কীরকম, অনেকক্ষণ ধরে স্টে করে না, কয়েক সেকেন্ড পরেই ফুট করে ফেটে যায়, তাই না? ঠিক ওর যে রেপুটেশন, ওই রেপুটেশনের এই যে মারামারি করে বা ঝগড়া করে কারোর সাথে যে রেপুটেশন পাওয়া যায়, সে রেপুটেশনটা কতক্ষণের, কিছুক্ষণ পরেই যখন রাগ ঠান্ডা হয়ে গেল ফুট করে বাবলের মতো ফেটে গেল। এটা তো কোনো দীর্ঘদিন ধরে স্থায়ী হচ্ছে না, ঠিক আছে? আর ইভেন ইন দ্য ক্যাননস মাউথ, এই সময় এই বয়সে মানুষের সাহস থাকে খুব, সাহসের সাথে স্টুপিডিটিও থাকে, মানুষ গিয়ে চাইলে ক্যাননের মুখে মানে কামানের মুখে ঝাঁপিয়ে পড়ে। এই দেখো এর পরের পেজে ছবিটা দেওয়া রয়েছে। নেক্সট স্টেজ আমরা দেখে নিই, অ্যান্ড দেন দ্য জাস্টিস ইন ফেয়ার রাউন্ড বেলি উইথ গুড ক্যাপন লাইন্ড উইথ আইজ সিভিয়ার অ্যান্ড বিয়ার্ড অফ ফর্মাল কাট। এরপরে যখন এই ইউথফুল স্টেজটা চলে যায়, তখন মিডল এজে গিয়ে পৌঁছয় মানুষ, তখন কীরকম হয়, তখন সে জাস্টিসের রোল নেয়। জাস্টিস বলতে এই যে কোর্ট রুমে বসে আছে আর জাজ করছে শুধু সেটাই নয়, সে যদি জাজ নাও হয়, সে বাড়িতে বা তার সোসাইটিতে জাজের ভূমিকা পালন করে, মানে সব কিছুর দিকে ভুরু কুঁচকে দেখে, এই এটা করবে না, ওই ওটা করা খারাপ, এই সেটা করা খারাপ, এই ব্যাপারটাকে জাস্টিস বলছে। আর তার একটা ফেয়ার রাউন্ড বেলি হয়, মানে একটা ভুঁড়ি হয়, আর গুড কেপন লাইন্ড মানে বেশ ভালো রকম খাবার দাবার একদম লাইন দিয়ে তার সামনে সাজানো থাকে, সে খেতে থাকে। আর উইথ আই সিভিয়ার মানে তার চোখে সবসময় একটা ভুরু কোঁচকানো রাগের দৃষ্টি, আর তার বিয়ার্ডটা স্টাইলিশ থাকে না, ফর্মাল হয়ে যায়। ফুল অফ ওয়াইজ সজ অ্যান্ড মডার্ন ইনস্ট্যান্সেস অ্যান্ড সো হি প্লেজ হিজ পার্ট, কথায় কথায় নীতি কথা বলে, আর এখন সে বড় বড় পরামর্শ দেয়, সুপরামর্শ দেয়, এখন সবাই তাকে সম্মান করে, আর এভাবেই সে তার পার্ট প্লে করে। কিন্তু মিডল এজ পেরোনোর পরেই একটা ভয়ঙ্কর পার্ট আসে, ধীরে ধীরে সে বার্ধক্যের দিকে মানে ওল্ড এজের দিকে যাচ্ছে। দ্য সিক্সথ এজ শিফটস ইনটু দ্য লিন অ্যান্ড স্লিপার প্যান্টালুন, সে এখন বয়স হয়েছে, তার লিন পাতলা শরীর, ঠিক আছে, সে সরু পাজামা পরে থাকে, উইথ স্পেকটাকলস অন নোজ অ্যান্ড পাউচ অন সাইড, চশমা পরে, ছোট একটা থলি সাথে রাখে, যেরকম আমরা দেখতে পাই তো দাদুরা বাজারে যাচ্ছে, ঠিক সেই রকম। হিজ ইউথফুল হোস ওয়েল সেভড আ ওয়ার্ল্ড টু ওয়াইড ফর হিজ ট্রাঙ্কস শ্যাঙ্ক, তার পুরনো জামা আর ঠিক মতো মানায় না সে ইউথ টাইমের জামা, কারণ এখন শরীর শুকিয়ে গেছে, পুরনো জামাগুলো পরলে ঢল ঢল করে আর ফিট করে না। অ্যান্ড হিজ বিগ ম্যানলি ভয়েস
turning again towards childish treble pipes and whistles in his sound. যে গলার আওয়াজ ম্যানলি ছিল, গম্ভীর ছিল, এখন তা শিশুদের মতো নরম আর কাঁপা কাঁপা হয়ে গেছে, চাইল্ডিশ ট্রেবল ভয়েসে পরিণত হয়েছে। আর সময়ের ফেরে মানুষ আবার শিশুর মতো হয়ে যায়। এটাকে বলে সার্কেল অফ লাইফ। আমরা একদম এক ইনফ্যান্ট স্টেজে যেরকম থাকি, আমরা হেল্পলেস অবস্থায় থাকি, ঠিক জীবনের শেষ মুহূর্তে আমরা যখন প্রচণ্ড বুড়ো হয়ে যাই, আমাদের মৃত্যু যখন কাছে এগিয়ে আসে, তখন আবার আমরা ওই চাইল্ডিশ অবস্থায় যেন ফিরে যাই। লাস্ট স্টেজ কি বলছে? লাস্ট সিন অফ অল দ্যাট এন্ডস দি স্ট্রেঞ্জ ইভেন্টফুল হিস্ট্রি in his second childishness and mere oblivion, son's teeth, son's eyes, son's taste, son's everything. জীবনের শেষ দৃশ্য এখন, জীবনটা শেষের পথে, নাটক শেষ হয়ে এসেছে। মনে আছে তো এই পোয়েমের শুরুতেই আমাদের পোয়েট বলেছেন যে জীবনটা একটা নাটক ছাড়া কিছুই নয়। তাহলে নাটকের লাস্ট অ্যাক্টে আমরা চলে এসেছি। সে এখন একেবারেই নির্ভরশীল সবার ওপর, একেবারে শিশুর মতো, নিজে কিছু করতে পারে না, দাঁত নেই, চোখের জ্যোতি নেই, স্বাদ নেই, শেষে কিছুই থাকে না, জীবন অন্ধকারে মিলিয়ে যায়। আর এস স্যান্স কথার অর্থ হলো উইদাউট, উইদাউট টিথ, উইদাউট আইজ, উইদাউট টেস্ট, উইদাউট এভরিথিং। তাহলে ওভারঅল বলতে গেলে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার বললেন, জীবন একটা স্টেজ বা মঞ্চ, আর আমরা সবাই প্লেয়ার্স বা অভিনেতা। আমাদের সময় ফুরোলেই নাটক শেষ আর পর্দা নেমে যায়। আর এই থ্রু আউট দ্য নাটক আমরা বিভিন্ন ভূমিকায়, বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করতে থাকি। বলো কীরকম লাগলো? আশা করছি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। এবারে তোমরা পোয়েমটা খুলে একবার নিজেরা পড়ে নাও, দেখবে কোনো কনফিউশন থাকবে না। চলো তাহলে আজকের ক্লাস এই অবধি। ইংলিশ লিটারেচারের ল্যাঙ্গুয়েজের আরও ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল, আর কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগলো। বাই, আবার পরের ক্লাসে দেখা হবে।